নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি, সংকলন ও সম্পাদনা স্বামী চিদরূপানন্দ মহারাজজি করেছেন। আমরা আলোচনায় আছি শ্রীমদ্ ভগবদ গীতায় 10ম অধ্যায় বিভূতি যোগ, এবং আমরা আজকে আলোচনা করব 12, 13 এবং 14 নম্বর শ্লোক। এবং একটি কথা বলবো, যারা যারা আমার আগের ভিডিওগুলি শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কিত দেখা মিস করেছেন, অবশ্যই আপনারা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ ভগবদ গীতা প্লে লিস্টে যাবেন এবং সেখানে গিয়ে আপনারা আগের ভিডিওগুলি দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। অর্জুন উবাচ পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্য মাদি দেব মজং বিভুম আহুস্তাম ঋষয় সর্বে দেব শীর্ণার দস্তথা অশীত দেবলো বাস্য স্বয়ংচৈব ব্রবিষি মে। অর্থাৎ এই শ্লোকে অর্জুন বলছেন, আপনি পরব্রহ্ম পরমাত্মা, আপনি শ্রেষ্ঠ আশ্রয় স্বরূপ, সর্বশ্রেষ্ঠ পবিত্রতা বিধায়ক, ভৃগু আদি সকল ঋষি, দেবর্ষি নারদ, অসিত, দেবল ও ব্যাস আপনাকে সনাতন পুরুষ ও দিব্য অর্থাৎ স্বয়ংপ্রকাশ আদিদেব, জন্মাদিরহিত এবং সর্বব্যাপী বিভু বলেছেন। আপনি স্বয়ং আমাকে তাই বলছেন। ভগবান মানব শরীরে স্বয়ং অর্জুনের রথে সারথী রূপে যুদ্ধের জন্য উপবিষ্ট। তিনি উপদেশ দিয়ে অর্জুনকে অজ্ঞান অবিদ্যা থেকে জ্ঞানের রাজ্যে নিয়ে যাচ্ছেন। এখন সেই পরম সত্য অর্জুনের হৃদয় দৃঢ় রূপে প্রতিষ্ঠিত। অর্জুনের মন থেকে মোহ সন্দেহ দূর হয়েছে, তাই তিনি ভগবানের স্তব ও প্রশংসা আরম্ভ করলেন। অর্জুন বললেন, তুমি উপাধি বর্জিত পরম পুরুষ, তুমি নির্বিশেষ চৈতন্য স্বরূপ, উপাসনার অতীত পরব্রহ্ম। সমস্ত জগৎ তোমারই আশ্রিত। তুমি পবিত্র ও মঙ্গল স্বরূপ, কারণ তুমি প্রকৃতির অতীত। হে কৃষ্ণ, তুমি সেই বিষাতীত অনাদি নির্বিশেষ পরম ব্রহ্ম। তুমি জীবের পরম গতি। প্রকৃতির বন্ধন হতে মুক্ত হয়ে মানুষ তোমাতেই চিরবিশ্রাম লাভ করে। মহর্ষি দেবর্ষি প্রভৃতি মহাত্মাগণও তোমাকে ঐরূপ ব্যাখ্যা করেছেন। অসিত দেবল, ব্যাস, নারদ প্রভৃতি পরম জ্ঞানী ঋষিগণ তোমাকেই সকল দেবতার আদি, সর্বগত, সর্বব্যাপী, অজ, শাশ্বত পুরুষ বলে বর্ণনা করেছেন, এবং তুমি স্বয়ং তাই আমাকে বলেছ। ঋষিরা তোমার সম্পর্কে যা বলেছেন তুমিও সে কথা নিজেই স্বীকার করেছ। অর্জুনের দৃঢ় প্রত্যয় হলো যে শ্রীকৃষ্ণ যা বলেছেন সবই সত্য। সর্বমেত ধৃতং মন্যে জন্মানং বদসি কেশব না হি তে ভগবান ব্যক্তিং বিদুর দেবা না দানবা। অর্থাৎ অর্জুন বলছেন, হে কেশব, তুমি যা কিছু আমায় বলেছ সেই সবই সত্য বলে মনে করি, কারণ হে ভগবান, কি দেবগণ কি দানবগণ কেউই তোমার প্রভাব অর্থাৎ আবির্ভাব তত্ত্ব জানেন না। এই বিশ্বে যা কিছু আছে সমস্তই ভগবানের আত্মপ্রকাশ, কিন্তু ভগবানের এই যে বিবিধ রূপে বিশ্বে প্রকাশ, তা দেবতা ও দানবগণ সমগ্র অবগত নয়। ভগবানের মায়াতে মুগ্ধ হয়ে নিজ নিজ বুদ্ধি বিচার দ্বারা কেউই তার প্রভাব জানতে সক্ষম হয় না। ইন্দ্রাদি দেবতাগণ ও মধুকৈঠবাদী দানবগণ তারাই মায়ায় মোহিত হয়ে তাকে জেনেও জানতে পারেন না। অর্জুনের প্রতি দয়া করে যেমন তিনি নিজ তত্ত্ব ব্যাখ্যা করলেন, তেমনই তিনি দয়া করে কাউকে না বুঝালে কেউই তাকে বুঝতে পারে না, কারণ দেবতা, দানব বা মানবের জ্ঞান অপূর্ণ, সীমাবদ্ধ। কাজেই ভগবানের অনন্ত প্রকাশের বিষয় জানবেন কি প্রকারে? যা শ্রেষ্ঠ দেবতা ও শক্তিশালী দানবের অজ্ঞেয়, তা মানুষের পক্ষে জানা তো একরূপ অসম্ভব। তাই অর্জুন বললেন, হে ভগবান, নারদাদি ঋষিগণ তোমার স্বরূপ সম্পর্কে যা ব্যাখ্যা করেছেন, যা এখন তুমি স্বয়ং বলছো, তা সমস্তই আমি সত্য বলে মনে করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শুভ শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ।